গুড মর্নিং, কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বাচ্চা দুটোকে একবারে রেডি করে তারপরেই ভাবলাম ব্লগটা শুরু করব, কেন খুব তাড়াহুড়ো ছিল। রান্না টান্না একবারেই ছেড়ে নিলাম, কারণ শরীরটা একদমই ভালো নেই, আমার চোখ টোক সব ফুলে গেছে, তাকাতে পারছি না। আজকে সেই কাল থেকে সমানে মাথার যন্ত্রণা হচ্ছে, ওই জন্যে কালকে ভিডিও আর ছাড়তে পারি নাই। মানে এত শরীর খারাপ করছে, মাথা তুলতে পারছি না। ওই কষ্ট করেই সব কিছু করতে হচ্ছে ছেলে দুটোকে, ওই জন্যে আর দেখালাম না। তাড়াতাড়ি দুটি রান্না টান্না করে ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিলাম। আজকে অবশ্য ওদের চিলড্রেন ডে আছে, ওরা তাড়াতাড়ি 1:30টার সময় চলে আসবে, ওই জন্য টিফিনও সেরকম কিছু বানাই না। ওই একটা করে লোটো দিয়ে দিলাম, মানে ওই খেয়ে নিবি, 1:30টার সময় এসে তখন ভাত খাবি একবারে বাড়িতে। ওদিকে নামাতে গিয়ে একটু দেরি হলো, টুকটাক কটা ওদের খাবার দাবার নিয়ে এলাম। মানে এটা সেটা, ছোটো ছেলে তো এটা সেটা যখন মন খেতে চায় আমাকে বলেও না, নিজেরাই ফ্রিজ থেকে বার করে, যেগুলো ফ্রিজের জিনিস ধরেন ফ্রিজ থেকে বার করে চকলেট টকলেট খেয়ে, বিস্কুট আরে থাকলে নিজেরাই বার করে খায়। আর ওগুলো না এনে রাখলে ছোটো ছেলে এইদিক ওই দিক করবে আর আমাকে বিরক্ত করবে। আমার এমনি শরীর ভালো নেই, ওই জন্য আর ওদের খাবার দাবার কটা কিনে নিয়ে এলাম। আর সংসারেরও কটা টুকটাক জিনিস ছিল না, ওই কটাও নিয়ে নিলাম। আর মাথা যন্ত্রণার ওষুধ ছিল না, দুটো স্যারিডনও নিয়ে নিলাম। একটা স্যারিডন যদি না খাই মরে যাব। কাল থেকে সমানে সেই ভোগ করছি মাথা যন্ত্রণা, মানে তাকাতে পারছি না। রাত আজ এমন মানে অর্ধেক 2টো পর্যন্ত জেগেছিলাম, তারপর ভোরের দিকে এমন ঘুমিয়ে গিয়েছি একবারে ঘুম ভাগছে আমার 6টা 5-এ। তাড়াতাড়ি উঠে আবার এসে ভাতে জলটা বসিয়ে রান্নাটা আগে সেরে নিলাম, তারপর বাসি ঝাঁট ঝাঁটা। মানে শরীর যতই খারাপ হোক এগুলো তো না করলে সে পড়েই থাকবে, সে আমাকেও বেলাতেও করতে হবে। ওই জন্যে সব করে নিয়ে তারপরে আমি ভাবলাম ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে ব্লগটা শুরু করব। যাকে এবার সারাদিন কী করি সেগুলোই দেখেন। 10টায় একটু খাওয়া দাওয়া করে নিলাম, আগে ওষুধটা খাই। ওষুধটা যদি না খায় মাথা তুলতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। ওষুধটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব, মাথাটা একটু কমুক, বসবো ওখানে, তারপরে সংসারের কাজে লাগবো। রান্না বললাম তো আগেই করে নিয়েছি, বাচ্চা দুটো থাকতে থাকতে বাকি কাজগুলো সারবো। থালা বাসনগুলো আছে ধুবো, তারপরে সাফ সুফ করবো। মানে এইরকম মাথার যন্ত্রণা আমি কোনো দিন ভোগ করি নাই। সেই কাল থেকে সমানে মাথার যন্ত্রণা হয়েছে, মাথাটা তুলতে পারছি না। কাপড় কাচতে গেলাম, তা কাপড়টা ঠুকতে যাচ্ছি, তা মাথাটাও দেখছি দপদপ করছে। কাপড়গুলো রেখে দিলাম যে ওষুধটা খাবো, যন্ত্রণাটা কমুক, তারপরে কাপড় চোপড় কাচবো। যে 3 মা বেটা থালা বাসন পড়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে টুকটাক যেগুলো কাজ বাজার থেকে বললাম না কিছু টুকটাক জিনিসও নিয়ে এলাম। ডিম টিম এগুলো ধোয়াধুয়ি করে নিই, ডিমটা না ধুয়ে তো ফ্রিজে ভরে রাখি না। ডিমগুলো সব ধুয়ে ফ্রিজে ভরে রাখবো। তাই একটু সোর্স আনলাম, সেইটাও ধুয়ে একটু পরিষ্কার করে ছাদে দিয়ে আসবো, চালুনি দিয়ে আটা চালাটাই। তারপরে মানে শরীর যতই খারাপ হোক সংসারের এই কাজগুলো তো করতেই হবে, না করলে সে পড়েই থাকবে। আর আমি সে শরীর খারাপই হোক যাই হোক বসে থাকতে পারি না। কাজ রেখে দিয়ে বসে থাকবো কি শুয়ে থাকবো, সেই অভ্যাসটা আমার ছোট থেকেই নেই। যত শরীর খারাপই থাক, মানে কাজ যদি থাকে সেগুলোকে আগে গুটিয়ে নেবো, তারপরে বাবা নিশ্চিন্তে একটু শুবো, সেটা আমার পক্ষে মানে ঠিক হয়। এই কাজগুলো করে নিয়ে তারপরে ধরেন চান টান করে নিয়ে একটু শুলে বাচ্চারা আসতে করতে খানিক শোয়া হবে। আর ওরা 2 ছেলেই আজকে 1:30টাতেই চলে আসবে, আজকে চিলড্রেন ডে আছে, ওরা সকাল সকালই বাড়ি চলে আসবে 2 ভাই। ওই জন্য আজকে টিফিনও কিছু নিয়ে যায় না, একটা করে লোটো নিয়ে গেল, খালি বানিয়েও কিছু দিই নাই, ওই কি নাই দিয়ে দিলাম একটা করে লোটো, ওই নিয়ে গেল। কালকে ছোট ছেলেটাকে একটু মেরেছি, তার আগের দিনে একটা করে ব্যাগ কিনে এনে দিয়েছি। সন্ধ্যাবেলায় দিয়েছে, আমাকে বলছে আদর করতে করতে, মা তুমি ওয়ার্ল্ডের বেস্ট মা। আজকে কালকে মেরেছি, ওই অঙ্ক ভুল করেছিল বলে, যে কাঁদতে কাঁদতে বলছে তুমি ওয়ার্ল্ডের পচা মা।
না বললো মারলাম বলে আমি আজকে ওয়ার্ল্ডের পচা মা হয়ে গেলাম, আর কালকে ব্যাগ কিনে এনে দিলাম বলে কালকে ওয়ার্ল্ডের বেস্ট মা হয়েছিলাম। তোর কত উপাধি নেবো আমি, একবার বেস্ট একবার পচা, দরকার নাই তোর উপাধি নেওয়া। দিয়ে বলছে তুমি খুব মারো, বাইরে গিয়ে সব বাইকে বলবো যে আমাদেরকে আমার মা খুব মারে। তাহলে বেশ, যে এক্ষুনি যে বলে আগে বাইরে, আর যখন সবাই জিজ্ঞাসা করবে যে কিসের জন্য মারে সেইটাও বলিস। হ্যাঁ, তো বলছে হ্যাঁ বলবো যে আমরা কিছু করি না তার সত্ত্বেও মা মারে। তাহলে হ্যাঁ, লোক একবারে খেপাতো যে তোকে বলবে যে শুধু শুধু তোর মা মারে। হ্যাঁ, আমি তোদের গায়ে এমনি শুধু শুধু হাত দিই, বদমাশি করিস আর না হলে পড়াশোনার জন্যে। অঙ্কটা এত ছোট ছোট লিখেছে যে আমি চোখে দেখতে পাচ্ছি না। ভুল করে নাই, অঙ্কগুলো ঠিক করেছে, কিন্তু ছোট ছোট লিখেছে, আবার মুখ চালাচ্ছে আমার সঙ্গে। আমি বলছি এত ছোট লিখেছি স্যার দেখতে পাবে? তা বলছে স্যারকে বলবো যে একটা পাওয়ারের চশমা পরতে, আমার যখন খাতা চেক করবেন তখন একটা পাওয়ারের চশমা পরবেন। ওইটা বলেছিল, আর আমার হাতে লাকুড়ি ছিল, আমি রান্না করছিলাম তখনই আমাকে অঙ্কটা দেখাতে এসেছিলো, আর লাকুড়ি করে একবারই মারলাম। দিয়ে এরকম বলছে যেমনি মেরেছি তখনই চোখ দিয়ে জল বের হচ্ছে। দিয়ে আমরা কান্দার কী আছে, মুখ চালাবি তা আবার মার খাবি, কী হয়েছে? তো বলছে তুমি তো একবারে পচা মা। হ্যাঁ, আমরা হ্যাঁ কালকে ব্যাগটা কিনে এনে দিলাম, কাল ওয়ার্ল্ডের বেস্ট মা ছিলাম, আজ মেরেছি, আজ পচা মা, আবার দুদিন পর আরও অন্য কিছু বলবি। ও বাদ দে, ওসব নাটক আমি শুনতে চাই না, অঙ্কগুলো সঠিক বড় বড় করে লেখা। দেশে জিদ করে লিখলে না, ওই ছোটোই লিখার নিয়ে গেল। আমি বলছি দেখ, আমি স্যারকে ফোন করে বলে দেবো যে তোর খাতাটা যেন ছুঁড়ে ফেলি দেয়। বলছে ফেলবেই না আমার খাতা। আমরা ওইটাই তো বুঝে নিয়েছি যে ফেলবে না। দেয়া দেখেন এইদিকে আমার অনেক কাজ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সারাও হয়ে গেল। এবার ওই ফ্রিজে কভারটা আগে কেচে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে চান করতে ঢুকবো, ঘরগুলো মুছে নিয়ে। আজকে ওই লাঠিটা করেই মুছবো, কেননা বসতে পারবো না। বসে মুছলে কি জানেন তো, একদিন পর পর মুছা হয়, মানে হাতে মুছলে বেশ পরিষ্কার করে মুছা হয়, আর ওই লাঠিতে মুছলে অতটা পরিষ্কার হয় না। আর আমার সত্যি কথা, আমার হাতে মোছাটাই বেশি ভালো লাগে, মানে ঘরদোর এত পরিষ্কার হয়ে থাকে। আর আমার বাঁ দিকের হাতটা তো ভাঙা আছে, বেশি নড়াচড়া ওই লাঠিটাতে করলেই আমি সন্ধ্যে থেকে আবার ওই ঘাড়ে যন্ত্রণা হবে, নাহলে হাতে যন্ত্রণা হবে। ওই জন্য লাঠিটা কমই ব্যবহার করি। লাঠিটা যদি একদিন ব্যবহার করি তা হাতে একদিন করে একদিন লাঠিটা করি, এমনিই করি। হাতে মোছাটাই আমি বেশি মুছি, কেন পরিষ্কারটা হয়। একদিন চান টান করা হয়ে গেল, ছাদে কাপড়গুলো মেলে দিই। ছেলে দুটোরও ছিল, নাহলে একসাথে সে মাথা যন্ত্রণা করছিল বলে ওদের কাপড়গুলোও কাছি নেয়। নাহলে একবারে চান করতে যাব তখনই কাপড়গুলো একসঙ্গে কেচে নেব। এই যে ফ্রিজে কভারটা শুকিয়ে গেল, এটা কভারটা ঠিক করে দিই। এই মাল জলগুলো সব আবার, আমরা তো ফাঁকা জায়গা দেখতে পারি না, না নিজেরাই নোংরা করি আবার নিজেরাই পরিষ্কার করি। কোনো ফাঁকা জায়গা পেলে আবার সেই মালগুলোকেও রেখে দিই। কোনো ফাঁকা জায়গা মনে হবে ফেলে দেবো, কোনো কাজে লাগবে, দিয়ে ওই যে আবর্জনা নিজেরাই করি বেশি করে। যাক, এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন।